মমতার রাজনীতিতে বঞ্চিত সংখ্যালঘুরা আক্রমণ, ওয়াইসি মিমের সঙ্গে সভা ঘোষণা হুমায়ুনের। নির্বাচনে আগে ৮,০০০, তারপরই বুলডোজার, সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কত সংখ্যক সিট পেতে পারে তৃণমূল, শুভেন্দু বলে দিলেন। পবিত্র করে বাড়ির সামনে চোর স্লোগান, আচরণবিধি লঙ্ঘনে অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল। অভিষেককে ৯০% দিয়ে দিতে প্রস্তুত, ৫% আমি, ৫% হুমায়ুন। কোন প্রসঙ্গে একথা বলেন আসাদুদ্দিন ওয়াইসি? হুমায়ুন মিম জোট, ভোটে সুবিধা হবে বিজেপির, বিস্ফোরক দিলীপ ঘোষ। আমরা মুখ্যমন্ত্রী বানাবো এবার, মুসলিমদের আসল উন্নয়ন করব, বাংলায় পা দিয়েই ওয়াইসির হুঙ্কার। ধীরে ধীরে নাক ফেরার দেশে পৌঁছে গেলেন হরিশ, সুপ্রিম অনুমতিতে হলো দেশে প্রথম স্বেচ্ছামৃত্যু। আকাশ কালো করে আবার আসছে কালবৈশাখী, কোন কোন জেলা তোলপাড় হবে? কিভাবে 10 থেকে 12 কিলোমিটার দূরে গিয়ে পড়ল দেহ? বিজয়গঞ্জে বিস্ফোরণ, টিএমসি নেতার মৃত্যুতে এনআইএ তদন্ত। ছেলে মাস্টার্স ডিগ্রি করে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে, তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন মহিলা। ডান বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন? বসিরহাটে বুথে বিবেচনাধীন তালিকায় থাকা ৩৪০ জনের নামই বাদ গেল, ডিলিটেড বিএলও। বাংলা রাজ্যটাই তুলে দিতে চায় বিজেপির, বঙ্গভঙ্গের প্ল্যান ফাঁস করে ভোটারদের সতর্কবার্তা মমতার। হুমায়ুনকে হুইসেল ধরালো কমিশন, ওয়াইসিকে পাশে নিয়ে নির্বাচনী প্রতীক উদ্বোধনে আম জনতা উন্নয়ন পার্টির। হরমুজে ফি, মধ্যপ্রাচ্যে বন্ধ করতে হবে সমস্ত মার্কিন ঘাঁটি, যুদ্ধবিরতিতে করা শর্ত ইরানের, মানবেন ট্রাম্প। ১৩ কিমি দৌড়ে অভিষেকের সভায়, ভোটের ময়দানে তৃণমূলের ফিট প্রার্থীর প্রচার দেখার মতো। জোটসঙ্গী আইএসএফ প্রার্থী আরাবুল, ক্যানিং পূর্বে পাল্টা প্রার্থী দেওয়ার দাবি, ফাপড়ে সিপিএম। যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, ময়নাগুড়ি ভোট প্রচারে বললেন মমতা। যৌন শক্তি বাড়াতে ১৫ লক্ষ টাকা কেজির মধু, মহারাষ্ট্রে ধর্ষক বাবার কীর্তিতে তদন্তকারীরা। দমদমে বড় ভাই ওয়াইসিকে জড়িয়ে ধরলেন হুমায়ুন, মিমের সঙ্গে ভোটে নজর মুসলিম ভোটে। খুলতে হবে হরমুজ, বন্ধ পরমাণু কার্যকলাপ, ১৫ দফা শর্তে ইরানকে শান্তির আশ্বাস আমেরিকার। অভিষেকের নাম বিচারাধীন, শুভেন্দুর ডিলিটে। অতিরিক্ত ভোটার তালিকা নিয়ে কি বলছে কমিশন? নির্বাচনে আগে ৮,০০০, তারপরে বুলডোজার, সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সাপ্লিমেন্টারি লিস্ট, মধ্যরাতে বিজেপি তাণ্ডব, জনসভা থেকে এনআরসি ও ডিটেনশন ক্যাম্প নিয়েও হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একজন মুসলিম নেতা প্রয়োজন, হুমায়ুনকে পাশে বসিয়ে মমতাকে নিশানা ওয়াইসির। পবিত্র করে বাড়ির সামনে চোর স্লোগান, আচরণবিধি লঙ্ঘনে অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আমরা মুখ্যমন্ত্রী বানাবো এবার, মুসলিমদের আসল উন্নয়ন করব, বাংলায় পা দিয়ে ওয়াইসি হুঙ্কার। ভোটমুখী বাংলায় নয়া রাজনৈতিক সমীকরণের জন্ম, বাংলা ভোটে এবার মিম। হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টির উপর ভরসা রেখে জোটবদ্ধ হওয়ার আসল ঘোষণায় আসাদুদ্দিন ওয়াইসির মিম। একদিকে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলে প্রথম ভোট, আরেকদিকে প্রথমবার বাংলায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা মিমের। দুপক্ষেরই বক্তব্য, লক্ষ্য একটাই, রাজ্যে মুসলিমদের সার্বিক উন্নয়ন। অভিযোগ, এতদিন তৃণমূল মুসলিমদের ভোট নিলেও রাজ্যে মুসলিমদের প্রকৃত অর্থে কোনো উন্নয়ন ঘটেনি। বুধবারের সকালে কলকাতায় পা দিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে দাবি করলেন, উপমুখ্যমন্ত্রী নয়, আমরা মুখ্যমন্ত্রী বানাবো এই প্রথম রাজ্য রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি। তার সঙ্গে জোট গড়েছে আসাদুদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসল্লিমিন অর্থাৎ মিম, যারা এবারই প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভা আসনে প্রার্থী দিতে চেয়েছেন। দূর হায়দ্রাবাদ থেকে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা মাসখানেক আগেই করেছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। ভোটমুখী বাংলায় রাজনৈতিক মেরুকরণ হবে কিনা সেই উত্তর স্পষ্ট জানা যাবে মে মাসের ৪ তারিখ। তার আগে রাজনীতির
তার আগে রাজনীতি পাটিগণিত বলছে রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কম বেশি 61টিরও বেশি বিধানসভা আসনে মুসলিম সম্প্রদায়ের ভোট ব্যাংকের প্রভাব রয়েছে। এই জোট মুসলিম ভোট কাটাকাটি করে ভাগাভাগি করতে পারে বলেও কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাজ পড়ার প্রসঙ্গ নিয়েও কটাক্ষ করেন গোধরা যখন জ্বালানি মমতা বন্দ্যোপাধ্যায় তখন মোদির সঙ্গে বসে ঢোকলা খাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি সুযোগ সন্ধানী রাজনীতি। পশ্চিমবঙ্গে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন। যৌথ সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবিরকে পাশে নিয়ে ইত্যাদি নানা বিস্ফোরক মন্তব্য করেন ওয়াইসি। জানান, আমি 1 এপ্রিল আবার আসব। দুটি আসনে সেদিন হুমায়ুন সাহেব 2টি আসনে নিজের মনোনয়ন দেবেন, সেখানে থাকব। তারপর বহরমপুরে আমাদের যৌথ সভা আছে। আকাশ কালো করে আবার আসছে কালবৈশাখী। কোন কোন জেলা তোলপাড় হবে? মার্চ মাসের শেষের দোরগোড়ায়, তবে গরমের তেমন দেখা নেই, বরং বৃষ্টির স্পেস চলছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি নামার নামই নেই, আবার বৃষ্টি আনছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলার জন্য। কবে কোথায় বৃষ্টি হবে? শুক্র থেকে রবিবার দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। ঘন্টা 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড় বৃষ্টির স্পেল চলবে। কালবৈশাখী পরিস্থিতি তৈরি হয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এইদিকে সপ্তাহান্তে বৃষ্টি না নামা পর্যন্ত পারদ চলবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। বাড়বে ভ্যাপসা গরমও। বৃষ্টি নামলেই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। শনিবার এবং রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে 5 জেলাতে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। দক্ষিণবঙ্গে সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলায় অস্বস্তি বাড়বে। আপাতত ঝড় বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। পবিত্র করে বাড়ির সামনে চোর স্লোগান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা কর্মীরা। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে তার উদ্দেশ্যে বিজেপির মিছিল থেকে চোর চোর স্লোগান ওঠে। পাশাপাশি উদ্দাম নাচ ও উল্লাস করতে দেখা যায় কর্মীদের। সেই সময় বাড়িতেই ছিলেন পবিত্র। মিছিলটির নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা। এই ঘটনায় শুভেন্দু সহ দলের সব নেতা কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাই তাদের শোকজ করার দাবি জানিয়ে কমিশনকে চিঠি লিখেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। উল্লেখ্য, গত 22 মার্চ রবিবার দুপুরে বয়াল 22 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পবিত্র বাড়ির সামনে দিয়ে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি মিছিল যাচ্ছিল। সেই সময় মিছিল থেকে তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যে চোর চোর স্লোগান ওঠে। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, একটি ভিডিওতে দেখা যাচ্ছে মিছিলে বিজেপির এক কর্মী প্রকাশ্যে মদ্যপান করছেন। বিধানসভা নির্বাচনের আগে কোনো প্রার্থী বাড়ির সামনে
এই ঘটনা আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এভাবে বিজেপি ভোটারদের প্রভাবিত করছে, তাদের ভয় দেখিয়েছে। এর ফলে জনগণের অবাধ ভোট প্রয়োগের অধিকার সরাসরি লঙ্ঘিত হবে না, যা বিএসএসের 171 ধারায় অপরাধ হিসেবে বিএনএসের 173 ধারায় অপরাধ হিসেবে গণ্য। নির্বাচনে আগে 8,000, তারপরে বুলডোজার, সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ময়নাগুড়ি সভা থেকে বিজেপিকে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন যে এসে গিয়েছে, সেই উত্তাপ এবার স্পষ্টতই টের পাওয়া যাচ্ছে। এদিনের সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী সব নিয়েই কেন্দ্রের শাসক দলকে আক্রমণ তার। এমনকি তার অভিযোগ, অন্য রাজ্য পশ্চিমবঙ্গে থেকে ঠিকমতো টুকলিও করতে পারেনি। প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিঁধলেন প্রতিপক্ষকে। তিনি বললেন, আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, আমরা করে দেখাই। মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার চলবে না চিরদিন। আমরা আগেই ঘোষণা করেছিলাম এপ্রিলের 1 তারিখ থেকে যে টাকা ঢুকবে সেখানেই বাড়তি টাকা পাবেন আপনারা, কিন্তু বাড়তি টাকা মার্চের 1 তারিখ থেকেই পেয়েছেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন শুনে সভায় আসা জনতা একযোগে হ্যাঁ বলে ওঠেন। এরপর বিজেপির ঘোষণা করা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও আক্রমণ করেন। এরা বলে নাকি অন্নপূর্ণা ভাণ্ডার, বিহারে মহিলারা ভেবেছিলেন আরে বাস 8,000 টাকা করে পাচ্ছি। বিহারে নির্বাচনে আগে 8,000, তারপরে বুলডোজার। এরপর তার মুখে শোনা যায় টুকলির প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, অন্য রাজ্য আমাদেরটা ঠিক করে টুকলিও করতে পারেনি। আপনার যদি একটা স্মার্টফোন থাকে আপনি পাবেন না, আপনার কাছে যদি স্কুটি থাকে আপনি আয়ুষ্মানও পাবেন না, আপনার কাছে যদি স্কুটি থাকে আপনি আয়ুষ্মান পাবেন না, কিছুই পাবেন না। আপনার বাড়িতে পাকা ঘর থাকলে, টিভি থাকলে পাবেন না, আর কিছু পরিবারে একজন করে পাবেন। আমরা কিন্তু সব মেয়েদের জন্য, সব পরিবারের, আমরা দেখি না কার কি আছে না আছে, সবাই পাবে, এটা তার অধিকার। ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর সুবিধা কোনো মানুষ কতদিন পাবেন, কোনো ব্যক্তি, তাও তিনি স্পষ্ট করে দেন এই দিনের সভা থেকে। শুধু আজ নয়, চলবে চলবে, যতদিন বাঁচবেন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার 60 বছরের পরও চলবে। সভামঞ্চ থেকে ফের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী নিয়েও এই মঞ্চ থেকেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তার কথায় পশ্চিমবঙ্গ সরকার 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেয়। তিনি এটাও স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দার জন্যই কিন্তু রয়েছে স্বাস্থ্যসাথী, সবাই পাবে বলেন তৃণমূল সুপ্রিমো। রেশন নিয়েও কেন্দ্র সরকারের সঙ্গে তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র কত শতাংশ মানুষকে রেশন দেয় প্রশ্ন তোলেন তিনি বলেন, 20% মানুষকে ওরা রেশন দেয় না। রাজ্য সরকারের টাকায় আমরা সবাইকে ফ্রি রেশন দিয়ে থাকি। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, ওরা মিথ্যে বলে প্রচার করে, ওরা মানুষের জীবন কাড়ে, আমরা ফিরিয়ে দিই। বসিরহাটের বুথে বিচারাধীন তালিকায় থাকা 340 জনের নামই বাদ গেল। ডিলিটেড বিএলও। রাজ্যের 60 লক্ষ ভোটারদের নাম ছিল বিবেচনাধীন তালিকায়, তার মধ্যে 30 লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা গতকাল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর সেই সাপ্লিমেন্টারি তালিকা দেখে চক্ষু চড়ক গাছ উত্তর 24 পরগনার বসিরহাটের একটি বুথের বাসিন্দারা। বিবেচনাধীন তালিকায় থাকা ওই বুথে 340 জনের নামই বাদ পড়েছে। ছাড় পাননি ওই বুথের বিএলও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়েছে। বসিরহাট 2 নম্বর ব্লকে বড় গোবরা এলাকায় 5 নম্বর বুথ, এই বুথেই 340 জনের নাম বাদ পড়েছে। 202 জন পুরুষ এবং 138 জন মহিলার নাম বাদ পড়েছে। এই নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। রাজ্জাক মণ্ডল নামে বাদ পড়া এক ভোটার বলেন, আমার বাবা কাকার নাম 2002 সালে ভোটার তালিকায় ছিল, তারপরও নাম বাদ পড়েছে। হতবাক ওই বুথের বিএলও সফিউল আলমও, তার নামও বিবেচনাধীন তালিকায় ছিল। সফিউল আলম সহ তার 2 ভাই রবিউল আলম এবং তারিকুল আলমের নাম বাদ পড়েছে। কিন্তু 2002 সালে এবং এবারও সফিউল আলমের বাবা ইবর রহমানের নাম আছে। এই নিয়ে সফিউল বলেন, আমার বুথে 952 জন ভোটার, তার মধ্যে 340 জনের নাম বিচারাধীন তালিকায় ছিল, সবার নাম বাদ পড়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবেই নাম বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষোভ উগরে দিয়েছেন বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল। তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, কিন্তু বিজেপির চক্রান্ত ও নির্বাচন কমিশনের প্ররোচনায় মানুষ বঞ্চিত হচ্ছেন, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। স্বাধীনভাবে আগে থেকে তারা এখানে থাকেন, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। এই নিয়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, যারা বিবেচনাধীনের নথি খতিয়ে দেখেছেন, এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে।